সারা বিশ্বের মুসলিম জাতির প্রতি রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বের হিন্দু জাতির প্রতি রইল আদাব ও নমস্কার। অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা দেখছেন আধ্যাত্মিক ধ্যান শক্তির মালিক, অনেক মন্ত্রতন্ত্রের অধিকারী তান্ত্রিক গুরু মহাসাধক মনীষা আক্তার। আজকে যে তদবিরটি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে সেটা সম্পূর্ণরূপে আলাদা। ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু দ্বারা নাম ও ঠিকানার উপর চালানের মাধ্যমে কিভাবে বশীকরণের তদবির করা হয়। আপনি আপনার হারানো প্রেমকে ফিরে পেতে চান, ব্যর্থ প্রেমের সফলতা চান, আপনার মনের মানুষকে আপন করে কাছে পেতে চান, তাকে নিয়ে দাম্পত্য জীবন গড়তে চান, সুখী হতে চান, তাহলে যোগাযোগ করুন তান্ত্রিক গুরু মনীষা আক্তারের সাথে। বশীকরণের তদবির ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু তারা করে থাকেন তান্ত্রিক গুরু মনীষা আক্তার 100% গ্যারান্টি সহকারে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে। শুধু তাই নয়, বিশেষ প্রয়োজনে স্ট্যাম্পের উপর লিখিত করে নেওয়া হয়। আর দ্বিতীয় কথা হলো, যারা তদবির করাবেন তান্ত্রিক গুরু মনীষা আক্তারের কাছে, তাদেরকে বলবো যে আপনারা সর্বদাই একটা জিনিস খেয়াল রাখবেন। বর্তমান বাজারে কবিরাজের নামে অহরহ প্রতারণার ব্যবসা চলে। তান্ত্রিক গুরু মনীষা আক্তারের ভিডিওগুলোকেও ডাউনলোড করে এডিট করে অন্যান্য ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে ব্যবহার করা হচ্ছে, নাম্বার আলাদা দেওয়া হচ্ছে, দিয়ে এভাবে প্রতারণা করা হচ্ছে। তাই আমি বলবো যে তান্ত্রিক গুরু মনীষা আক্তারের কাছ থেকে যারা তদবির নেবেন, সর্বদাই চেষ্টা করবেন তার বাড়িতে এসে সরাসরি আলাপ আলোচনা করে তদবির নেওয়ার জন্য। এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে বর্তমান বাজারে কোনো তান্ত্রিককে বা সাধককে বা কবিরাজকে ফোন দিলে তারা বলে থাকেন যে না, আমার বাড়িতে আসা যাবে না, এই সমস্যা ওই সমস্যা, আমার সাথে দেখা করা যাবে না, এরকম কথা বলে থাকেন। আমার কথা হলো যে যদি সে বাস্তবে কবিরাজি করে থাকেন, তাহলে তার বাড়িতে যাইতে সমস্যা কোথায়, তার সাথে দেখা করতে সমস্যা কোথায়, কথা বলতে সমস্যা কোথায়? এবং কি শুধু তাই নয়, এমনও কিছু তান্ত্রিক কবিরাজের নাম দিয়ে বসে আছেন যে তার এলাকায় গেলে যদি বলা হয় তাহলে সেখানেই ধরা খেয়ে যায় যে সে কবিরাজ না। কেননা সে কোনোদিন কবিরাজ কী জিনিস সেটা জানেও না, বুঝেও না। প্রতারণার জন্য তারা এই ধরনের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল এগুলো ব্যবহার করেন। মানুষের ভিডিওগুলোকে ডাউনলোড করে এভাবে তারা প্রতারণা চালিয়ে যান। সেখানে শুধু তাদের নাম্বারগুলো বসায় দেয়, দিয়ে তারা এইভাবে প্রতারণা করে। আপনি যদি ওই ধরনের কোনো ব্যক্তির সাথে কথা বলেন আর বলেন যে আমি আপনার ঠিকানা বলেন, আমি আপনার বাড়িতে যাব, সে কখনোই রাজি হবে না। আর যারা প্রকৃতভাবে কবিরাজি করেন, তান্ত্রিক সাধক মহাসাধক তদবির দিয়ে থাকেন, সে ছোট কবিরাজ হোক আর বড় কবিরাজ হোক, সেটা বড় বিষয় না। সবচাইতে বড় বিষয় হলো যে এই ধরনের কাজ যারা করেন তাদের বাড়িতে যাওয়ার জন্য কবিরাজরা কখনোই না করবেন না। আর যদি প্রতারক হয় তাহলে অবশ্যই সেখানে না করবে। তাই আমি বারবার একটি কথাই বলে থাকি যে তান্ত্রিক গুরু মনীষা আক্তারের কাছ থেকে যারা তদবির নেবেন তারা সর্বদাই চেষ্টা করবেন তার বাড়িতে এলাকায় এসে আগে খোঁজখবর নেবেন, যাচাই বাছাই করবেন। তারপরে তার বাড়িতে এসে যদি রেজাল্ট ভালো হয়, বাড়িতে এসে আলাপ আলোচনা করে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তদবির নেবেন। বিশেষ প্রয়োজনে আপনার যদি কোনো সন্দেহ থাকে স্ট্যাম্পের উপর লিখিত করে নেবেন। চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তদবির করা হয় 100% গ্যারান্টি সহকারে। বিফলে মূল্য ফেরত, 100% গ্যারান্টি। আপনারা যে কোনো তদবির করবেন চুক্তির মাধ্যমে, যদি কোনো কারণে আপনার তদবির করতে সফলতা দিতে ব্যর্থ হয়ে যান তান্ত্রিক গুরু মনীষা আক্তার, তাহলে আপনি যে টাকাটা দিবেন সেই টাকাটা সম্পূর্ণই ফেরতযোগ্য। আবার অনেকে বলে থাকেন যে টাকা নেওয়ার পরে মোবাইল বন্ধ থাকে। তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে তান্ত্রিক গুরু মনীষা আক্তারের মোবাইল নাম্বার কখনো বন্ধ থাকে না, 1 নাম্বার। 2 নাম্বার, তার বাড়িতে সর্বদাই লোক আসেন যান। তার এলাকার লোকজন সবাই জানেন যে সে কবিরাজ, এবং এলাকার লোকজনও তার কাছ থেকে তদবির নেয়। সেই ক্ষেত্রে আমি এই কথাগুলো বলেছি। তবে যাই হোক, বর্তমান বাজারে প্রতারণার ব্যবসাটাই বেশি। সেক্ষেত্রে আপনারা ভালো বুঝেন। আপনারা হয়তো অনেকে অনেক জায়গায় প্রতারিত হয়েছেন, তাদেরকে বলবো জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার তান্ত্রিক গুরু মনীষা আক্তারের কাছ থেকে তদবির নিয়ে দেখেন। সফলতা 100% ইনশাল্লাহ। সব কিছু করার মালিক উপরওয়ালা, সৃষ্টিকর্তা। তান্ত্রিক গুরু মনীষা আক্তার শুধুমাত্র উছিল্লা। তারপরেও আমি বলবো জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার তার কাছ থেকে তদবির নিয়ে দেখেন। সফলতা 100% ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।